আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 পয়গম্বর পাঠানো হয়েছিল, কম বেশি 2,24,000 পয়গম্বর। আল্লাহ একটা পয়গম্বরকে একটা মুজিজা দিয়েছিলেন, আল্লাহ একটা নবীকে একটা মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন হাতের লাঠি। হাতের লাঠি ছিল মুজিজা, জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে সাফ হয়ে যাইত। যেই মাত্র হাতের লাঠিটা জমিন থেকে উঠায় লাঠি হয়ে যাইত। সুবহানাল্লাহ। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। হাতখানা বগলের নিচে নিয়ে এমন করে বের করলে 10 ব্যাটারি লাঠির চাইতে বেশি পাওয়ার হয়ে যাইত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা, হাতের মধ্যে লোহা নিয়ে মুষ্টিবদ্ধ করলে পরে লোহা গলে গলে মোমের মতন হয়ে জমিনের মধ্যে পড়ে যাইত। এটা হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, এমন মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। 1000 বছরকার পুরাতন কবর এমনি করে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে বলতে দেরি হতো। 1000 বছরকার পুরাতন কবরের মাইয়াত হযরত ঈসা আলাইহিস সালামের সামনে এসে সালাম করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর মুজিজা হলো একটা নয়, দুইটা নয়, হাদিসের মধ্যে আসছে। আমার আপনার নবীর মুজিজা কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 12,500 এর বেশি। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর মুজিজার মধ্যে একটা মুজিজা হলো এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর হাবিবকে উঠায় নিয়ে সপ্তম আকাশ পার করে আরশ মহল্লার মধ্যে ভ্রমণ করেছেন। আল্লাহ সম্মুখে বসাইয়া নিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে আমার আপনার নবীকে একদিন নয়, 2 দিন নয়, 27 বছর পর্যন্ত আমার নবীর সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর পর্যন্ত? জোরে বলেন কয় বছর? 27 বছর পর্যন্ত আমার নবীর সঙ্গে আলাপ আলোচনা আরশ মহল্লার মধ্যে। আমি সেই ঘটনা বলতে যাচ্ছি না, একটা কথা বলার জন্য কথাটা নিয়ে আসলাম। আমার আপনার নবীকে যখন এই জমিন থেকে উঠায় নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে গেলেন সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, হুজুর এখানে নামেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল আল্লাহর আরশ মহল্লা আসছিনি। জিবরাইল বললেন, না হুজুর, আল্লাহর আরশ মহল্লার বহু পড়ে আছে, তাহলে কি তুমি আমারে নামায় দাও। আল্লাহর নবী বললেন, তাহলে কি তুমি আমারে নামায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, কি জন্য নামাইলে শুনেন গো। বাসাদারা মা জিবরাইল বাগফতা ইয়া রাসূলুল্লাহ আজিজা গারবাম্বালা বসজাদি পরবালাম আজিজা গারবাম্বালা বসজাদি পরবালাম। হুজুর, এটা সীমান্ত এলাকা, এটা হচ্ছে বর্ডার। এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার জিবরাইলের নাই। আমি এখান থেকে আকুল পরিমাণ উপরে যাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, আমি তাহলে কেমনে করে যাব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এতক্ষণ তো আপনাকে বোরাকের পৃষ্ঠে সওয়ার করে নিয়ে আসলাম, আপনি এখানে অপেক্ষা করেন। আপনার আল্লাহর তৈরি করা নূরের সিংহাসন বোরাক আপনার জন্য পাঠানো হবে। জোরে জোরে সুবহান। আপনার নূরের তৈরি করা সিংহাসন রফরফ আপনার জন্য পাঠানো হবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহায় বসে আছেন, বসে আছেন। কিছু কিছু ভয় হইতেছে মানুষ হিসাবে। আল্লাহর হাবিব বসে আছেন, লক্ষ্য করে দেখে কে যেন চতুর্পাশে টক 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 করে হাঁটতেছে। সুবহানাল্লাহ। টক টক করে হাঁটার আওয়াজ পাওয়া যায়, কানের মধ্যে আওয়াজ পাওয়া যায়। আমার নবী মেরাজের সফর দিয়ে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, আমার কাছে আয়। হযরত বিলাল যখন আমার নবীর কাছে চলে গেছেন, আল্লাহর হাবিব বললেন, বিলাল, এমন কি গোপন আমল করো
আমার কাছে বলো তুমি কি গোপন আমল করো। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতগুলো আমল করি গো নবীজি, সব তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। আপনার কাছে শিক্ষা গ্রহণ করে সেই আমলটা আমি বিলাল করি। আমি তো তেমন কোনো গোপন আমল করি না। আল্লাহ নবী বললেন, বিলাল না, এমন কোন গোপন আমল করো যেটা আমি নবীও জানি না। কি গোপন আমল করো তুমি আমাকে বলো। হযরত বিলাল বললেন, নবী গো, তেমন কোন গোপন আমল আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা আমল আছে, যখন আমার হাজত পুরা করতে যাই, পায়খানা পেশাবের যখন প্রয়োজন হয়ে যায়, তখন পায়খানা পেশাব করে সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই, আর সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, বিলাল রে, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা ছেড়ে দিও না। মৃত্যুর আগ পর্যন্ত আমলটা চালায় যাও, চালায় যাও। তার কারণ হচ্ছে রে বিলাল, আমি যখন সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইল নিয়ে যখন আমার যা রেখে চলে গেলেন, আমি মানুষ হিসাবে ভয় পেতে শুরু করেছিলাম, আমার ভয় হতে লাগছিল। তখন লক্ষ্য করে দেখি, কান লাগায় শুনতে পারলাম, আমার কানের মধ্যে আওয়াজ আসলো, তুমি বিলাল যেন আমার চতুর্পাশ টক টক করে হাঁটা চলা করতেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, কি আমল করছেন? যখন ওযু চলে গেছে, সাথে সাথে ওযু করে 2 রাকাত আল্লাহ শুকরিয়া নফল নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী সিদরাতুল মুনতাহায় বসা, রফরাফ এসে হাজির হয়ে গেছে, নূরের তৈরি করা একটা সিংহাসন। রাসূল মেরাজে যাইতেছেন, রফরাফের মধ্যে কদম রাখার সাথে সাথে রফরাফ এমন একটা টান মেরেছে, আমার আপনার নবীকে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশ মহল্লার সিঁড়ির গোড়ায় লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লায় যাইতে 70,000 নূরের পর্দা বের করেছি। এক একটা পর্দার দূরত্ব আর একটা পর্দা পর্যন্ত 500 বছরকার রাস্তা। সুবহানাল্লাহ। এবার যখন রফরাফ গিয়া যখন আরশ মহল্লার সিঁড়ির গোড়ায় থেমে গেল, আমার আল্লাহ ডাক দেয়, হাবিব, এটা আমার আরশ, আপনি কদম রাখেন আমার আরশের ভিতরে। আমার নবী নিচের দিকে হাত বাড়াইতেছে জুতা খোলার জন্য, জুতা পায়ের মধ্যে রয়ে গেছে, জুতা খোলার জন্য হাত বাড়ায়, আল্লাহ আমার জুতা খুলবো, তোমার পবিত্র আরশ মহল্লার মধ্যে ঢুকবো গো আল্লাহ। আমার আল্লাহ কয়, না না, জুতা খুলতে হবে না, আজকে বহুদিন পর্যন্ত আমার আরশ তোমার জুতার ধুলির অপেক্ষায় দিন গুনতেছে। সুবহানাল্লাহ। তাদের কুদরত তু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার, हर के दारद खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावा बिमदोरा मकाम, गतवाकुल मीकुनी हर सुबह शाम, मिरसाना बिस्क तू अज ला मकाम। इज्जत दौर मालिक के জোরে বলেন কে? আমার আল্লাহ পাক ইজ্জত দিয়ে দিলেন আমার নবীকে, এমন সম্মান দেওয়া হয়েছে। অবশ্য আমরা কোরআন শরীফ খুললে দেখতে পাই, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতে যায়, আল্লাহ ডাক দিয়ে কয়, ফাখলান আলাইকা ইয়া মুসা, ও মুসা, এটা পবিত্র পাহাড়, এই পাহাড়ে তোমার জুতা পায়দা আসা যাবে না, জুতা 2টা খুলিয়া তারপরে তুর পর্বতে আসো। কোথায় তুর পর্বত আর কোথায় আরশ মহল্লা? আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, না না, জুতা খুলতে হবে না, আজকে বহুদিন পর্যন্ত আমার আরশ তোমার জুতার ধুলির অপেক্ষায় দিন গুনতেছে। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন মনে হয়, খারাপ লাগতেছে, মোনাজাত দিয়ে দিব।
না কিছু সময় চলবো? আমার বাজান, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আরশ মহল্লায় যে ক্ষান্ত হলেন না, আরো উপরে চলে গেলেন। সেটা কি গো? সেটা কাবা কাউসাইন। কাউস থেকে কাউসাইন বলা হয়েছে। ধনুকের দুটি মাথার নাম কাউসাইন বলা হয়। ধনুকের রশি দূরে যদি জোড়া টান দেন, দুটি মাথা দেখা হইয়া যতটুকু পাশাপাশি হয়ে যায়। আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর হাবিব আকবরের নিকটবর্তী, মাঝখানে একটা হিজাবে কোবরা রহমতি বরকতি একটা পর্দা, পর্দার ওই পাশে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক ডাক, হাবিব, এত নিচে থেকে তোমার এত উপরে নিয়ে আসলাম, মক্কা থেকে বাইতুল মাকদিস করিয়া সপ্তম আকাশ পার করিয়া আরশ মহল্লার মধ্যে ভ্রমণ করাইলাম। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, মিষ্টি চকলেট বাতাসা কত কিছু নিয়ে যায়। হাবিব গো, আমার বাড়িতে দাঁড়াইতে আসলা, আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমার বাড়িতে কি নিয়ে আসছো, আমার আপনার নবী বললেন, খোদা গো, একদম শূন্য হাতে আসি নাই। ও খোদা, একদম খালি হাতে আসি নাই, একদম শূন্য হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার ক্ষুদ্র জীবনের ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, গুণগান যা কিছু আছে সব আমি আমার মাবুদের জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব রে, তুমি এত কিছু দেওয়ার পর আমি কি তোমার শূন্য হাতে ফিরাতে পারি? আমি কি তোমার খালি হাতে ফিরাইতে পারি? না না, তোমার খালি হাতে ছেড়ে দিতে পারি না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম, আমার রহমত, আমার করুণা, মায়া দয়া যা কিছু আছে সব আমি আমার বন্ধুর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বললেন, আল্লাহ, আমার এই ক্ষুদ্র জীবনে এত সুখ এত শান্তি মানাইব না। আল্লাহ, তোমার দেওয়া সালাম, রহমত, বরকত, করুণা, মায়া দয়া সব আমি গ্রহণ করলাম, কিন্তু দুনিয়ার মধ্যে যারা আমার ইতিম উম্মত আছে, দুনিয়ার মধ্যে যারা মুমিন উম্মত আছে, আল্লাহ তাআলা ওই মুমিন উম্মতের উপরে অর্ধেক পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার বন্ধুগণ, সোনার মায়েরা, আল্লাহর হাবিবকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের মধ্যে গিয়ে আমার নবী, আমার আপনার নবী দেখতে পেলেন একদল মহিলা মানুষ জাহান্নামের মধ্যে মাথার চুলের সঙ্গে ঝুলে আছে। জাহান্নামের আযাব হইতেছে, জাহান্নামের আগুন নিচে জ্বালায় দেওয়া হয়েছে। মহিলাটাকে জাহান্নামের মধ্যে মাথার চুলের সঙ্গে ঝুলায় রাখা হয়েছে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, এই সমস্ত নারী জাতি কোন পাপ করেছিল? এই মেয়েগুলা কি গুনার কাজ করলো? যেই গুনার কাজ করার কারণে কঠিন জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলে, তারপরে ওই কেন জাহান্নামের মধ্যে চুলের সঙ্গে ঝুলানো? আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, নবী গো, এরা ওই সমস্ত মহিলা মানুষ যারা দুনিয়ার মধ্যে থাকার পর, দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিল, তখন তাদের মাথার চুলগুলা বের করে ভিন পুরুষ মানুষকে দেখাইতো। মাথার চুল বের করে ভিন পুরুষ মানুষকে নিজের দিকে আকর্ষিত করত। নিজের আকর্ষণকে, সৌন্দর্যকে
অন্যের দিকে ফুটায় তোলার জন্য, নিজের চেহারাকে মানুষকে দেখাবার জন্য মাথার চুল বের করে ঘোরাফেরা করেছে, মাথার চুল ভিড় করে ভিড় পুরুষ মানুষকে দেখাইছিল, সেই যে গুনার কাজ করেছিল, এই গুনার কাজের শাস্তি দিবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারী জাতিগুলাকে জাহান্নামের মধ্যে মাথার চুলের সঙ্গে ঝুলায় রাখছে। ধরে ধরে নাউযুবিল্লাহ। এমন জাতের মহিলা আমাদের দেশে আছে? কথা বলেন আছে? বর্তমান মাথার চুল বের করে ঘোরাফেরা একটা ফ্যাশনের মধ্যে পরিণত হয়েছে। ফ্যাশন, এটা কোনো দোষারোপ কাজ নয়। একটা মশলা শুনে যান, হয়তো মা বোনেরা এখানে আসছেন, মেয়েদের নামাজ পড়ার সময় মাথার মধ্যে যদি এমন কাপড় দেয় যেই কাপড়টা বাইরের থেকে মাথার চুল দেখা যাইতেছে, তাহলে ওই মেয়ের নামাজ হবে না, নামাজ জায়েজ নাই। এমন মোটা কাপড় দিয়ে মাথা ঢাকতে হবে যেন মাথার চুল বাইরের থেকে নজরে দেখা না যায়, তবেই নামাজ জায়েজ আছে। কিন্তু বর্তমান এমন একটা সিস্টেম চালু হয়ে গেছে, এমন একটা প্রথা চালু হয়ে গেছে, যুবক বিবাহ করল, স্ত্রী যুবক যুবতী স্ত্রীকে বিবাহ করেছে, স্বামীও বেহায়া, নারীটাও বেহায়া, মাথার মধ্যে কাপড় দিতে চায় না, স্বামীও কোনোদিন মাথায় কাপড় দেওয়ার জন্য শাসন করে না, কোনো আদেশ প্রদান করে না। মাথার কাপড় খুলে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করে, টাউন বন্দরে ঘোরাফেরা করে। মা বোনেরা ভালো করে শুনে রাখো, এই চেহারাকে মানুষকে সুন্দর দেখে দেখাবার জন্য, আকর্ষণ করার জন্য তার চেহারা দেখাইতেছ, মাথার চুল দেখাইতেছ, হাসরের ময়দানে এমন কঠিন আযাব তোমাকে ভোগ করতে হবে। জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাথার চুলের সঙ্গে জাহান্নামের মধ্যে তোমাকে ঝুলায় রাখবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে একদল মহিলাকে দেখতে পেলেন, জিহ্বার সঙ্গে মহিলাটা জাহান্নামের মধ্যে জিহ্বার সঙ্গে ঝুলানো আছে। বর্তমান সময়ের মধ্যে একটা মানুষকে যদি আপনি একটা হাতের সঙ্গে ঝুলায় দেন, মানুষটার বাঁচা মরার সমান হবে। কথা বলেন ঠিক না ঠিক? একে তো জাহান্নামের আযাব হইতেছে, তারপরে কমপ্লিট মানুষটা জিহ্বার সঙ্গে ঝুলে আছে। আল্লাহর হাবিব বললেন, এই মেয়েটা কোন গুনার কাজ করলো, যেই গুনার কাজ করার কারণে মেয়েটাকে জিহ্বার সঙ্গে জাহান্নামের মধ্যে ঝুলানো। আল্লাহর ফেরেশতারা বললেন, নবী গো, আর ওই সমস্ত নারী জাতি যারা দুনিয়ার মধ্যে চিৎকার করে করে কথা বলতো, কথায় কথায় স্বামীর কলিজার মধ্যে আঘাত দিত, কথায় কথায় মানুষের কলিজা ছিন্ন ভিন্ন করে দিত, এমন মহিলা আছে না? না আছে। কথায় কথায় স্বামীর কলিজার মধ্যে আঘাত দিয়ে দেয়, কথায় কথায় মানুষের কলিজা আঘাত দিয়ে দেয়, চিৎকার করে করে কথা বলে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, নারী জাতিরা কথা বললে ইশারার সাথে বলতে হবে, আওয়াজ করে বলতে পারবে না। কোন মেয়ে যদি এমন চিৎকার করে কথা বলে, ওই মেয়েটার কথার আওয়াজ যত দূর পর্যন্ত চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই মেয়েটার জিহ্বাকে টেনে বের করে যেই পর্যন্ত আওয়াজ দিয়েছিল, ওই পর্যন্ত নিয়ে মেয়েটার জিহ্বার মধ্যে প্যারাক করা হবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ নবী আর একটু আগায় দেখতে পারলেন একদল মহিলা মানুষ স্তনের সঙ্গে ঝুলানো। কথা বুঝতেছেন আপনারা? স্তনের সঙ্গে ঝুলানো। আল্লাহ নবী বললেন, এমন অসম্মান প্রকাজাব কি জন্য দেওয়া হইতেছে? ফেরেশতারা বললেন, আল্লাহ রাসূল, আর ওই সমস্ত মহিলা মানুষ যারা দুনিয়ার মধ্যে বিবাহ শাদী হওয়ার পরেও অবৈধ সম্পর্ক রেখেছিল, স্বামীর পরেও আর একজনকেও ভালোবেসেছে, স্বামীর যে আদরটা, এই আদরটা অন্য একজন পুরুষকে দিয়েছিল। তার মানে হচ্ছে অবৈধ সম্পর্ক নিয়ে যারা চলাফেরা করেছে, অবৈধভাবে যারা মেলামেশা করেছিল, ওই সমস্ত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের মধ্যে স্থলের সঙ্গে ঝুলায় রাখছে। নাউযুবিল্লাহ। আমার সোনার বন্ধুগণ, মা বোনেরা কান খাড়া করে শুনে নাও, আল্লাহর নবীর জামানার মধ্যে এমন একজন যুবক, যেই যুবকটা রাস্তার মাঝ পথে
সেজদা করে করে কাঁদতেছে। আল্লাহর নবী দুনিয়ায় জীবিত আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে যখন বাড়িতে চলে গেলেন, ফজরের নামাজ পর বাড়ির মধ্যে গেছেন, বাড়িতে চা নাস্তা করে যখন আবার রাসূলের দরবার পর্যন্ত আসবেন, আল্লাহর নবীর দরবার পর্যন্ত যখন আসবেন, রাস্তার মাঝখানে লক্ষ্য করে দেখে ওই যুবকটা সেজদা করে করে কাঁদতেছে, অধরে কাঁদতেছে, কিছুই বলে না, শুধু কাঁদে আর কাঁদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক তোমার কি হয়েছে, কেন কাঁদো, কান্নার কারণ কি? যুবক কিছু বলে না, শুধু কাঁদে আর কাঁদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই যুবক তোমার কি হয়েছে, কি জন্য কান্নাকাটি করো, আমার কাছে একটু খুলে বলো। ওই যুবক বলল, ভাই ওমর তোমার কাছে বলে আমার কোনো ফায়দা হবে না, তুমি কি আমাকে পারবা, আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই পারবো, আমি রাসূলের দরবারে যাইতেছি, চলো আমার সাথে তোমাকে রাসূলের দরবার পর্যন্ত নিয়ে যাব। আমার বন্ধুগণ, যুবক ভাইরা কান খাড়া করে শোনেন, আজকের এই কথা শোনার পর আপনি যদি কলিজার মধ্যে বসায় নেন, আমার মনে একটা ধারণা আপনার জীবন আল্লাহ পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন মেজাজের মানুষ ছিলেন, অত্যন্ত জালালি মেজাজের লোক ছিলেন। রাস্তা দিয়ে যদি একদিন যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত রাস্তায় যায় না। সুবহানাল্লাহ। কয়দিন যায় না? 40 দিন পর্যন্ত শয়তান রাস্তায় যায় না। হযরত ওমর যে রাস্তা দিয়ে চলতো। এবার আল্লাহ রাসূলের সামনে যখন যুবকটাকে নিয়ে আসলো, আমার নবী যুবকের চেহারার দিকে তাকাইলেন, তাকায় বললেন, যুবক এত কান্না করতেছ, আমার মন বলতেছে তুমি সারাদিন কিছু খাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিন কিছু খাও নাই। আমার নবী যুবককে সুন্দর করে একটু খাওয়ার ব্যবস্থা করলেন, আদর করলেন, সম্মান করলেন, খানা খাওয়াইলেন। এবার জিজ্ঞেস করলেন, যুবক কি জন্য কান্না করো? যুবক কিছু বলে না, শুধু কান্দে আর কান্দে। আল্লাহর হাবিব বলেন, বলে খুলে বলেন, কি জন্য তুমি কান্না করতেছ? যুবক বার বলে, হুজুর আমি মারাত্মক গুনার কাজ করেছি, এমন গুনার কাজ করলাম আমার মনে পৃথিবীর জমিনের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে আমার মতন গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে জোরে কান্না, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কি গুনার কাজ করেছ? তোমার গুনাহ কি আকাশ পর্যন্ত হয়েছে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার গুনাহ আকাশ পার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তোমার গুনাহ কি সপ্তম আকাশ পার হয়ে যাবে? যুবক বললেন, হুজুর আমার মনে হয় আমার গুনার কাজটা সপ্তম আকাশ পার হয়ে যাবে। আমার নবী বললেন, যুবক তোমার গুনার কাজ কি আরশ মহল্লার চাইতে বড় হয়েছে? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার মনের ধারণা আরশ মহল্লার চাইতে আমার গুনার কাজটা বেশি বড় হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তোমার গুনাহ কি লৌহে কলমের থেকেও বেশি হয়েছে? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনের ধারণা বেশি হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, যুবক রে তোমার গুনাহ কি 7 দোজখের চাইতে বেশি হয়েছে? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনের ধারণা তাই হয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার গুনার কাজটা কি 8টা বেহেশতের চাইতে বড় হয়েছে। এক একটা বেহেশত আল্লাহর নবী বলেছেন, একটা আদনা দরজার মানুষকে যেই জান্নাতটা দেওয়া হবে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী এক জায়গায় চললে যত বিশাল বড় হবে, ওই ব্যক্তিকে আল্লাহ অত বড় একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যুবক এত বিশাল বড় বড় বেহেশত, ওই বেহেশতের চাইতে কি তোমার গুনার কাজটা বড় হয়েছে? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার গুনার কাজটা তার চাইতে বড় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি বলো, আমি আল্লাহর কাছে দোয়া করে তোমার গুনাহ মাফ করাবার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের সামনে যার দোয়া সবসময় কবুল হয়। যুবক আল্লাহ রাসূলের সামনে কান্না করে, করুণ সুরে কান্না করতেছে, চোখের পানিগুলি জার জার করে ছেড়ে দিলে।
বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে আমার ব্যবসা হলো, আমি একজন কাফন চোর। কি চোর? জোরে বলেন, কি চোর? কাপড়ের কাপড় চোর। মানুষ মৃত্যুবরণ করার পরে আত্মীয় স্বজন কবরস্থান নিয়ে দাফন করে আসে। গভীর রাত্রে আমি চলে যাই, গিয়ে কবরটা খনন করি। কবর খনন করে মাইয়াতের সাথে থেকে কাপড়ের কাপড়গুলা নিয়ে তারপরের দিন বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করে ওই টাকা পয়সা দিয়ে আমার পরিবার বর্গকে চালাই। ওই টাকা পয়সা দিয়ে আমার ফ্যামিলি গুলাকে মেনটেন করে থাকি। আল্লাহর নবী গো, এই ব্যবসা করে বহুদিন পর্যন্ত আমি চলতেছি। আজ পর্যন্ত কোন মানুষের সামনে ধরা পড়ি নাই, আজ পর্যন্ত কোন নজরের সামনে পড়ে যায় নাই। কিন্তু আল্লাহর হাবিব, করুণ একটা পাপ কাজ আমি করেছি, আমি জ্বলন্ত একটা পাপের কাজ করে ফেলছি। আল্লাহর নবী বললেন, কি পাপের কাজ করেছো? ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকালকার ঘটনা, এই মদিনার মধ্যে এমন একজন সুন্দরী যুবতী ছিলেন, ওই মহিলাটা 5 ওয়াক্ত নামাজি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অবিবাহিত মিয়া, অবিবাহিত মিয়া, মেয়েটার বিবাহ হয় নাই, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, কোরআনের হাফেজা। এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী হুরে মদিনা ছিলেন। হঠাৎ করে মেয়েটা ইন্তেকাল করলেন। ওই মেয়েটা ইন্তেকাল করার পরে ওই মেয়েটা যখন জীবিত ছিলেন, শত শত হাজার হাজার যুবকরা তাকে এক নজর দেখার জন্য ব্যস্ত থাকতো, কিন্তু দেখতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নজর মেয়েটাকে দেখতে পারে নাই, কোন ভিন পুরুষ মেয়েটাকে নজর করে তাকায় দেখতে পারে নাই। মেয়েটা জিন্দেগিতে কোনো ভুল পুরুষ মানুষকে দেখা যায় না। আল্লাহর নবী গো, ওই মেয়েটা হঠাৎ করে গতকালকে মৃত্যুবরণ করেছেন। তার বাবা মার কলিজা আগুন জ্বলে। বিবাহ হওয়ার আগে মেয়েটা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। ওই মেয়েটাকে না কবরস্থানের মধ্যে যখন দাফন করে দেওয়া হলো, আত্মীয় স্বজন দাফন করে চলে গেছে, আমি গভীর রাত্রে আমার কাজ করার জন্য কবরস্থানে চলে গেছি। শুনতেছেন আপনারা কথাটা? গভীর রাত্রে যখন কাজ করার জন্য চলে গেছি, আল্লাহর হাবিব গো, আমি কবরটা খনন করলাম। কবর খনন করার পরে আমি যখন ওই মেয়ের কবরের মধ্যে নামলাম, আমি লক্ষ্য করে দেখি মেয়েটা তো সুন্দরী, না জানি সুন্দর চেহারার জ্যোতিতে গোটা কবরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেয়েটার সাথে থেকে 5টা কাপড়ের কাপড় খুললাম। 5টা কাপড়ের কাপড় খুলে আমি কাপড়গুলাকে ভাঁজ করে টোপলা করছি, থেকে উঠে আসবো। ওই সময়ের মধ্যে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। আমার কানের মধ্যে আওয়াজ পেলাম, কে যেন ডেকে ডেকে আমাকে বলছে, ও যুবক, তোমার মতন বুড়বক আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই, তোমার মতন বোকা দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। তুমি যেই মেয়েটার কবরের মধ্যে নামলা, যেই মেয়েটার গায়ের থেকে 5টা কাপড় তুমি খুলে নিয়ে মেয়েটাকে উলঙ্গ করলা, এই মেয়েটাকে দুনিয়ার জমিনের মধ্যে এক নজরে দেখার জন্য শত শত হাজার হাজার যুবকরা তাকায় থাকতো, কিন্তু দেখতে পারে নাই। এক নজর দেখা কারো পক্ষে সম্ভব হয় নাই। সব সময় মেয়েটা পর্দার ভিতরে থাকতো, কোনো ভিন পুরুষ মানুষ তাকে দেখতে পারতো না। আজকে তুমি এই মেয়েটাকে একা পাইয়া, চেহারা তো ভালো, সারা চেহারা দেখলা, উলঙ্গ করে তার ইজ্জত পর্যন্ত দেখলা, কিন্তু যার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকতো, তার চেহারা দেখে, তার ইজ্জত দেখে, তার শরীরকে দেখে তোমার মতন বোকা পুরুষ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। মনের আশা পুরা না করে কেমনে করে কবরের থেকে উঠে চলে যাও। এই আওয়াজ আমার কানের মধ্যে আসতে লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম, আসলেই তো হয়। এত সুন্দরী একজন নারী, যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করত,
আজকে আমি গভীর রাতে তাকে একা পাই না, মনের আশা পূরণ না করে কেমনে করে উঠে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ের মধ্যে আমি ওই মেয়েটা ওই কবরের মধ্যে ওই হুরে মদিনার সঙ্গে, ওই কোরআনের হাফিজার সঙ্গে, ওই তাহাজ্জুদ গুজার একটা নারীর সঙ্গে, যুবতী নারীর সঙ্গে কবরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাতে কবরের মধ্যে জিনা করেছি। নাউযুবিল্লাহ। এর চাইতে ছোট গুনাহ কাজ আছে আরো? কথা বলেন না কেন? আছে আরো? সবচেয়ে বড় গুনার কাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জেরার কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, আমি যখন কবরের থেকে কাপড়ের কাপড়গুলো নিয়ে উপরের দিকে উঠব, তখন আমার কানের মধ্যে আর একটা আওয়াজ পাওয়া শুরু করলাম। আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, ও যুবক রে, তোর মতন যুবক দুনিয়ার জমিনে আর কেউ নাই, তোর মতন বোকা যুবক আর নাই। 5 মিনিটের মনের সান্ত্বনার জন্য কোরআনের একজন হাফিজার ইজ্জত নষ্ট করে দিলি, তাহাজ্জুদ গুজারনার একটা মেয়ের ইজ্জত নষ্ট করে দিলি, হুরে মদিনার ইজ্জত নষ্ট করে দিলি, আল্লাহওয়ালা খোদা ভীর একজন মহিলা মানুষের ইজ্জত নষ্ট করে দিলি। 5 মিনিটের মনের তৃপ্তির জন্য, শরীরের তৃপ্তির জন্য জাহান্নামের আগুন কিনে নিলি। তোর চাইতে বোকা মানুষ দুনিয়ার জমিনে আর না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হতে লাগলো ওই মেয়েটা জীবিত হইয়া যেন এই কথাগুলো আমার কানের মধ্যে বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবগণ সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড়গুলা ছেড়ে চিৎকার দিয়ে কবর থেকে উঠে আসলেন। সারাদিন পর্যন্ত সিজদায় করে কাঁদছি, কিচ্ছু খাই নাই নবী গো, সারাদিন কিছু খাই নাই, সারাদিন সিজদায় করে করে কাঁদছি। আল্লাহকে আমাকে মাফ করে দেন, আমার মতন গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহর হাবিব যখন শুনলেন, আল্লাহ নবীও বললেন, ও যুবক, এত বড় গুনার কাজ তুমি করেছো, আমার নবীরও ভয় হয়, না জানি আল্লাহ আমার বাড়ির মধ্যেও গজব নাযিল করে। নাউযুবিল্লাহ। তাড়াতাড়ি চলে যাও আমার দরবার থেকে। আল্লাহর হাবিব দরবার থেকে তাড়াই দিলেন। যুবক কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল। দাঁড়াবার কোথাও জায়গা নেই, যাওয়ার কোথাও জায়গা নেই, সিজদা করে 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 কাঁদতেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, দীর্ঘ 40 দিন পার হয়ে গেল। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে এসে বললেন, রাসূলুল্লাহ, আপনাকে কয়েকটা প্রশ্ন করব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল বলো কি প্রশ্ন? আল্লাহর হাবিব যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনি বলেন তো বলেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষের হাত ও মৌতের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর নবী বললেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি নয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলা সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জীবের রিজিকের মালিক আপনি না আল্লাহ? বলে, এগুলোর মালিকও আল্লাহ। আল্লাহর হাবিবের সামনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ কোনো গুনাহ কাজ করে, সেই গুনাহ মাফ কি আপনি করবেন না আল্লাহ করবে? আল্লাহর নবী বললেন, জিবরাইল, এমন প্রশ্ন তো কোনোদিন করো না, আমি পাপ কেমনে মাফ করব? আমার আল্লাহই তো পাপ মাফ করে দিবেন, আমার আল্লাহই তো গুনাহ মাফ করে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আজকে থেকে 40 দিন আগে একজন যুবক আপনার সামনে এসে করুণ ভাবে কান্না করেছিল, কলিজা থেকে এমন ভাবে তওবা করলো, মন থেকে এমন ভাবে তওবা করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলের মারফতে ওই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করার ফয়সালা আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে
ভাই সব এর চাইতে বড় গুনাহ কাজ আর আছে? আমি আপনি তো অত বড় গুনাহ কাজ করি না। হতাশ হবেন না, ঘাবড়ায় যাবেন না, আল্লাহর কাছে মাফ চান। আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতু, তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যেরকম কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির মানুষ যখন দোয়া করে, এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, দ্বিতীয় নাম্বার দাওয়াতুল মুসাফির, তৃতীয় নাম্বার দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 100% গ্যারান্টি আছে। এক নাম্বার মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, ওই দোয়াটাই আল্লাহর দরবারে মঞ্জুর হয়। যেরকম সুবহানাল্লাহ। মাজলুম কারে বলা হয়? কারো উপর অত্যাচার করতেছেন, টাকা পয়সা ছিনায় নিচ্ছেন, জায়গা জমি ছিনায় নিচ্ছেন, বাড়ি ঘর দখল করে নিচ্ছেন, ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা আল্লাহ কবুল করবে। দ্বিতীয় ভাবে বলা হয়, অন্ধ, চোখ নাই, হাত নাই, পাও নাই, ল্যাংড়া লুলা মানুষ, এরা এক শ্রেণীর মাজলুম। এই ব্যক্তিগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অন্ধের দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। অনেক সময়ের মধ্যে দেখবেন রাস্তাঘাটের মধ্যে অনেক মানুষ পড়ে আছে, ল্যাংড়া মানুষ পড়ে আছে, লুলা মানুষ পড়ে আছে, আপনার দরবারে হাত পাচ্ছে, বাবা একটা টাকা দেন, সারাদিন কিছু খাই নাই, কয় না? না কয়? কথা বলেন না কেন? বলে না? না বলে? এমন করে যখন বলে, মুসলমানের সন্তান তার হাতের মধ্যে 5 টাকা দেওয়ার ভয়ে, তার হাতের মধ্যে 1 টাকা দেওয়ার ভয়ে অন্তরে না, অন্য দিক দিয়ে চলে যাইয়া পানের দোকানে যাইয়া পান একটা মুখের মধ্যে নিল, সিগারেট একটা মুখের মধ্যে ধরাইয়া সিগারেটের মধ্যে টান দিয়া উপরের দিকে ফু দিয়া টাকা তাকে ফুরু যায়। দূর কথা বলেন ঠিক না ঠিক? আমার বাজার, আমার বন্ধুরা, তোমার কপাল পরিবর্তন হয়ে যাইতো, তোমার তকদীর পরিবর্তন হয়ে যাইতো। ওই অন্ধের হাতের মধ্যে যদি 10টা টাকা দিতা, অন্ধ লোকটার হাতের মধ্যে যদি 5টা টাকা দিতা, তোমার কঠিন বেমার হয়ে গেছে, তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছো, তোমার মুসিবত দূর হইতেছে না, তোমার বেমার ভালো হয় না, অন্ধের পাশে বসে বসে মাথায় হাত বুলা যদি তুমি বলতা, ভাই আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমি কঠিন বেমারের মধ্যে পড়ে গেছি, তোমার হাতে 5টা টাকা দিলাম, আল্লাহ ওয়াস্তে আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার কঠিন বেমারকে ভালো করে দেয়। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায়, ওই অন্ধটা যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিত, ওই অন্ধের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া তোমার কঠিন বেমার থেকে আল্লাহ তোমারে ভালো করে দিতে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুসাফির কারে বলা হয়? মুসাফির অনেক সময়ের মধ্যে আপনি নিজেও মুসাফির হয়ে যান, কিন্তু আপনি জানেন না। এই যে আমি আজকে আপনাদের সামনে বসা আছি, আমি মুসাফির হালাতে আছি। 48 মাইল দূরে যখন চলে যাবেন, 72 কিলোমিটার দূরে যখন চলে যাবেন, আপনি মুসাফিরের হুকুম হয়ে গেছে। আমার বাজার, আমার বন্ধুরে, আপার আসামে যখন জলসা করার জন্য চলে যাই, নগা অঞ্চলের মধ্যে, মুড়িগাঁও অঞ্চলের মধ্যে যখন চলে যাওয়া হয়, হোজাই অঞ্চলের মধ্যে যখন চলে যায়, হাজার হাজার মানুষ সামনে বসে যায়। রাত্রে 3টা, 3:30 পর্যন্ত ওয়াজ চলে। রাত্রে 3টা, 3:30 টাইমে যখন মোনাজাত কমপ্লিট করা হয়, হাজার হাজার মানুষগুলি, সমস্ত মানুষগুলো অপেক্ষা করে থাকে আমার সঙ্গে মুসাফা করবে। আমার সঙ্গে মুসাফা করতে করতে আমার সামনে টাকা পয়সা ভর্তি করে দেয়। আমি জিজ্ঞেস করি, বাদান টাকা দেন কেন? কি মনের আশা নিয়ে আপনি টাকা দিলেন আমি তো বুঝলাম না। ওই ব্যক্তিরা কোন ভাবে 2 চোখের পানি, কেউ কেউ চোখের পানি ছেড়ে দেয় আর বলে, হুজুর গো, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করলাম, ওই টাকা পয়সার কোন দাম না। কত পয়সা বিড়ির দোকানে দিলাম, কত পয়সা চায়ের দোকানে দিলাম,
কত পয়সা পানের দোকানে চলে গেল, বন্ধু বান্ধবীর পিছনে কত পয়সা নষ্ট করলাম, কোনো টাকা পয়সায় কোনো কাজ আসবে না। হুজুর আপনার হাতের মধ্যে 50টা টাকা দিছি, আপনার হাতের মধ্যে 100টা টাকা দিছি, আমার আব্বা কবরে গেছে, বাবা কবরে গেছে, মা কবরে চলে গেছে, মুসাফিরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। হুজুর গো, আপনার হাতে যে 10-20টা টাকা দিলাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আপনি যদি আমার মার জন্য বাবার জন্য দোয়া করেন, আপনি মুসাফিরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা জারিয়া হিসাবে এই সওয়াবটুকু আমার মায়ের কবরের মধ্যে পৌঁছায় দিয়ে আমার মার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর মুসলমান অনেক সময় অনেক পয়সা পাতি কত জায়গার মধ্যে চলে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মাদ্রাসা তালিবুল ইলমকে যেই পয়সাটা দান করবা সাদকা জারিয়া হয়ে যাবে। আলেম ওলামার হাতের মধ্যে 10-20টা টাকা দিবা, সাদকা জারিয়া হয়ে যাবে। মসজিদের মধ্যে 10টা টাকা দিলা, সাদকা জারিয়ার সওয়াব পেয়ে যাবে। মাদ্রাসার মধ্যে 10-20 টাকা খরচ করলা, সাদকা জারিয়ার সওয়াব পেয়ে যাবে। আমার আল্লাহর নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে সমস্ত আমলনামাগুলো বন্ধ হয়ে যাবে। 3টা আমলনামা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। 1 নম্বর হলো সাদকা জারিয়া, যদি কোনো ব্যক্তি করে যায় ওই সাদকা জারিয়ার সওয়াব মানুষটা কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে পাইতে থাকবে। 2 নম্বর হলো ইলমিন তাফাউ বিহি, এমন ইলম শিক্ষা করেছিল যে ইলমটা নিজের উপকার হয়েছে, অন্য উপর উপকার হয়েছে। নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শরীফ শিখিয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। तमाम দুনিয়ার মধ্যে ওই মানুষটা সবচেয়ে ভালো মানুষ যেই মানুষটা নিজে কোরআন শরীফ শিখলো, অপরকে আল্লাহর কোরআন শরীফ শিখাইলো। तमाम পৃথিবীর মধ্যে ওই মানুষটা সবচেয়ে ভালো মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলমের হাতে যদি আপনি 20টা টাকা দেন, মদ কিনা খাবো? কথা বলেন না কেন? বিড়ি কিনা খাবো? সিগারেট কিনা খাবো? কোন আলেম ওলামার হাতের মধ্যে যদি 10-20টা টাকা দেন, আলেম ওলামা কি মদ ভাঙ কিনে খাবে? নিশ্চয় আপনার 10-20টা টাকা নিয়ে একটা ফল কিনা খাবে, একটা মিষ্টি কিনা খাবো। খাওয়ার পরে আল্লাহর দরবারে সিজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। আপনি যে টাকাটা দিলেন, সাদকা জারিয়া করলেন, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, কত পয়সা কত জায়গায় চলে যায়, কিন্তু আমাদের নসিব হলো না কোনো তালিবুল ইলমের মাথায় হাত বোলাবার, কোনো নসিব হলো না আলেম ওলামাকে ইজ্জত করার, হাফিজে কোরআনকে সম্মান করার। আমাদের কোনো নসিব হইল না, কপালে জুটল না। আমার বাজান আমার বন্ধুগণ, 3 নম্বর আসেন। আল্লাহর নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদা আলা ওয়ালাদিহি। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা যদি দোয়া করে সেটাও কবুল হবে, নেক দোয়া করলেও কবুল হবে। আপনি যদি মায়ের সাথে ভালো ব্যবহার করেন, মা যদি নেক দোয়া করে দেয়, দোয়াটা কবুল হবে। আপনি যদি খারাপ ব্যবহার করেন, মা বদ দোয়া করা লাগবে না, শুধু যদি জবান দিয়ে একবার বলে আহ আহ শব্দ যদি বলে দেয়, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। সারা জীবন চেষ্টা করে তকদীরের কোনো উন্নতি করতে পারবা না। আমার বন্ধুগণ, রিজিক যদি বাড়াইতে চাও, সম্মান যদি বাড়াইতে চাও, ইজ্জত যদি বাড়াইতে চাও, মায়ের পায়ের উপর হাত দিয়ে সেই হাতে চুমা খাও, বাবার পায়ের উপর হাত দিয়ে সেই হাতে চুমা খাও। আল্লাহ তোমার সম্মান বাড়াবে, ইজ্জত বাড়াবে। तमाम পৃথিবীর মখলুক তোমার সম্মান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, ঘরের মধ্যে অসুস্থ অবস্থা, মা বলছেন বাবা 1 গ্লাস পানি দাও। হযরত বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে পানি তালাশ করে পানি পেলেন না। দূর থেকে পানি এনে দেখে মা উনি ঘুমায় গেছে। মনে মনে চিন্তা করলেন, পানির গ্লাসটা রেখে যদি ঘুমাই, আবার মনে হয় যদি মা পানি যায়, সময় মতো পানিটা দিতে পারবো না। হযরত বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত
পানির গ্লাস না মায়ের শিউরে দাঁড়ায় রইলেন। যাইতে যাইতে রাত শেষ হয়ে গেছে, ফজর রক্ত হয়ে গেল। সকালবেলা যখন ফজর রক্ত হয়ে গেছে, মা জননীর ঘুম নিয়ে গেছে। ঘুম থেকে জাগৃত হইয়া দেখে শিশু বাইজিৎ মাথার পাশে দাঁড়ানো, হাতের মধ্যে পানির গ্লাস, থর থর করে কাঁপতেছে। ডাক দিয়ে বললেন, বাবা কেন তোমার হাতে পানির গ্লাস, তুমি ঘুমাও নাই কেন? বাইজিৎ বলে, মা আগা রাত্রে তুমি আমার কাছে পানি চেয়েছিলা, ঘরের মধ্যে পানি ছিল না বলে বাইরের থেকে পানি এনে দেখি তুমি ঘুমায় গেছো। মা বলছে, বাবা রে পানির গ্লাসটা আমার শিউরে রেখে কেন তুমি ঘুমাইলা না? বাইজিৎ বলে, মা গো পানির গ্লাস যদি তোমার শিউরে রেখে ঘুমায় যায়, আবার মনে হয় তুমি কোন সময় পানি চাবা, সময় মতো যদি তোমার পানি না দিতে পারি তোমার কষ্ট হবে গো মা। এই জন্য সারা রাত পানির গ্লাস নিয়ে তোমার শিউরে দাঁড়ায় রইলাম। হযরত বাইজিৎ বস্তাবীর মা তাড়াতাড়ি করে শিশু বাইজিৎকে কম্বল দিয়ে ঘুম পড়ায় দিলেন। ওযু করে ফজরের নামাজ আদায় করে সিজদায় পড়ে কাঁদবেন আর বলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ আমার কচি বাইজিৎ আমার জন্য যা করেছে আমার কলিজায় খুশি হয়ে গেছে। আল্লাহ আমি আমার বাইজিতের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে বড় বলি আল্লাহ বানায় দিও। যেরকম সুবহানাল্লাহ। মা দোয়া কবুল হয়ে গেল। হযরত বাইজিৎ বস্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বিশাল ওলি আল্লাহ হয়ে গেলেন। ও সোনার বন্ধুগণ, যাদের পিতা মাতা দুনিয়ায় জীবিত আছে বেশি বেশি করে খেদমত করবেন। আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসলাম, সর্বশেষ আপনাদেরকে একটা আমল বলে দেই, বাড়িতে গিয়ে করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই করবেন ইনশাআল্লাহ। এই কথাটা বলে আমার বক্তব্য শেষ। মা বোনরা ভালো করে শোনেন, আমলটা বলে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসা, আল্লাহর হাবিব হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, 5টা আমল যদি রাতের বেলায় করে ঘুমাইতে পারো। কয়টা আমল? যদি বলেন কয়টা? ভালো করে শুনবেন। 5টা আমল যদি রাতের বেলায় করে ঘুমাইতে পারো, আল্লাহ না করুন ওই রাত্রে যদি তোমার মৃত্যু হয়, তুমি যদি ওই রাত্রের মধ্যে মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কয়টা আমল? 5টা আমল। শুনবেন সবাই, 5টা আমল। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী বললেন, নবী গো বলুন তো, বলুন কি আমল করা লাগবে? আল্লাহর হাবিব বলেন, আলী রে, প্রত্যেক দিন যখন এশার নামাজের পরে যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবা, বিছানার মধ্যে যখন ঘুমাইতে যাবা, বিছানার মধ্যে ঘুমাইতে যাওয়ার আগে কমপক্ষে 4000 সোনার টাকা আল্লাহ রাস্তায় দান করে ঘুমাইবা। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? কিসের টাকা? সোনার টাকা। আছে আপনার কাছে? আমার কাছে আছে, প্রধানমন্ত্রীর কাছে আছে। 4000 সোনার টাকা আল্লাহ রাস্তায় দান করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরীব মানুষ, একদিন চুলা আগুন জ্বললে পরে 1 মাস পর্যন্ত চুলা আগুন জ্বলে না। অনেক সময় না খায়া থাকা লাগে, পেটে পাথর বান্দার লাগে, চিন্তা করি আল্লাহর হাবিব গো, প্রত্যেকদিন 4000 সোনার টাকা আমি কোথায় পাবো, কেমনে করে দান করবো আল্লাহর রাস্তায়? আল্লাহর নবী বলেন, আলী রে, চিন্তা করার কোনো কারণ নাই, ভাবনা করার কোনো কারণ নাই। আলী, তোমাকে চিন্তা করা লাগবে না, ভাবনা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহ পাকের কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে পরে, যেই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। কিসের কি নাম? জোরে বলেন কি নাম? সূরাতুল ফাতিহা, যেটাকে আলহামদুলিল্লাহ সূরা জানি আমরা, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বললেন, আলী, বিছানায় ঘুমাইতে যাওয়ার আগে
একবার যদি সূরা ফাতিহা পাঠ করো, একবার নয়, দুইবার নয়, 4 বার করে যদি তুমি সূরা ফাতিহা পাঠ করো, 4 বার যদি তুমি আলহামদুলিল্লাহ সূরাটা পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 4000 সোনার টাকা দান করলে যে সওয়াবটা পাওয়া যাইতো, একবার নয়, দুইবার নয়, 4 বার যদি তুমি সূরা ফাতিহা পাঠ করতে পারো, 4000 সোনার টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। পারবো না আমরা? জোরে বলেন পারবো না?